তো আপনার প্রথম উদ্যোগ, মানে এরকম কাজ মনে হয় সম্ভবত আমার। হ্যাঁ। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আর আজকে আমরা কিন্তু একদমই ভিন্ন ধরনের কাজের প্রজেক্টটা নিচ্ছি। ঈদের সামনে আরো একটা পরিবারের মুখে হাসি ফুটতে চলেছে। কি হাসি ফোটাতে যাচ্ছে আমরা সেটার কার্যক্রমই কিন্তু এখানে চলতেছে। দেখায়নি কি কাজটা আমাদের হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকাল থেকে কাজ শুরু করে দেই। আর এই যে যোদ্ধাগুলো দেখতেছেন, এরা কিন্তু প্রত্যেকটা মানুষই রোজা। আর আজকে যেই মানুষটার মুখে হাসি ফোটাতে যাচ্ছি, সেই মানুষটার ঘরটা দেখেন, একবারে অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে কিন্তু আজকে আমাদের এই উদ্যোগটা। ওনার যে ঘরের যে বেড়াগুলো ছিল সেগুলা কিন্তু একদমই পচে গেছিল, যার কারণে আমরা প্রায় সকাল থেকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দেই। এক কথা, এই ঘরের যাবতীয় সম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য আজকে আমাদের এই উদ্যোগটা। আমি কিন্তু ওসিলা মাত্র, আর আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিও দেখে এই মানুষটার এই ঘরটা করে দিতে খুব ইচ্ছুক এবং আমার সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে ভাই আমরা সহযোগিতা করে দাদির ঘরটা আমরা কমপ্লিট করে দেই। ওই জায়গা থেকেই আজ দাদির ঘরটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। বেড টেড দিয়ে, ফ্যান ট্যান ছিল না, সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন। মিজানের পাবনার ছেলের এই পেজে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মানুষগুলোর ভালোবাসবেন, এই মানুষগুলোর পাশে থাকবেন সব সময়। সকাল থেকে শুরু করে 3টা অবধি কিন্তু আমাদের এই সমস্ত কার্যক্রম কিন্তু চলমান থাকে। এরপর আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু অলরেডি শেষ হয়। এই মানুষটা সারাদিন আমাদের কাজ কামগুলা দেখছিল বসে বসে। এইরকম কাজ যেন আরো বেশি বেশি আমরা করতে পারি, সবসময় আমাদের জন্য দোয়া করবা। এরপর ভাইয়া নিজেই দাদিকে তার ঘরে নিয়ে গেল। আপনাদেরকে বলি যে 2-1 ভাই যদি আমার সাথে সহযোগিতা করতে চান করতে পারেন, কারণ আপনারা জানেন যে আমরা রোজার মাসেই আমরা কিভাবে আমাদের অর্থায়নে আমরা করি। আর এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলে রাখি যে আমরা কোথাও কোনো জায়গায় কোনো বিকাশ নাম্বার ব্যবহার করিনি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি না। আমাদের ভিডিও চুরি করে যদি কেউ এটা করে, আপনারা কখনো তাদের এইগুলো অ্যাকসেপ্ট করবেন না, এইগুলো থেকে দূরে থাকবেন। যাই হোক, আমাদের দাদির এই ঘরটা টোটাল কমপ্লিট করতে 39,445 টাকা খরচ হয়েছে। আর আপনারা যা দিছিলেন এটা আসছিল হচ্ছে আমার 55,435 টাকা। সেখানে আমার অস্ট্রেলিয়ার এক ভাই দিছিল হচ্ছে 38,221 টাকা। ঢাকা থেকে এক ভাই আতাহার আলী ভাই, উনি দিয়েছিল হচ্ছে 10,000 টাকা। সৌদি আরব প্রবাসী এক ভাই দিয়েছিল 5,000 টাকা। এই মিলায় আমাদের এই ব্যালেন্স ছিল 55,435 টাকা। আপনাদের এই ফান্ড থেকেই আমি চিন্তা করলাম যে ওখানে আমরা বাজার করেছি এবং ওই বাবার হাতে 2500 টাকা দিছি। এতিম 2টা বাচ্চাকে আমরা দিছি। মোহাম্মদ শফিকে একটা ভিডিও দেখেন, লাস্টের দিকে এসে কয়েকটা কাজে আমরা যখন আটকে যায় তখন আমাদের চিন্তা হয় আমাদেরকে এই কাজে এগিয়ে আসছিলেন। আপনাদের কথা আমরা বলে দিলাম। ভাইয়ের জন্য, ভাই যাতে আরো এরকম কাজ করতে পারে, সবার জন্য। আর যারা তোমাকে সাপোর্ট করছে তারা বেশি বেশি দোয়া করো, তাদের জন্য নামাজ কালাম পড়ে, যাতে আমরা এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি। ভালো থাকি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এদিকে আসলেই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখুক, আমাদেরকেও বাঁচায় রাখুক। ওকে, আসসালামু আলাইকুম।